তাকে লজ্জা দেয়া, তাকে কটু কথা শোনানোকে আমি গুরুতর অপরাধ বলে মনে করি। আসলে আমরা এই ঘৃণ্য কাজ থেকে পরকীয়ার রানী বলা হয় শবনম বুবলিকে, কেউ তো আবার বাথরুমের রানী বলেও সম্বোধন করেন বুবলিকে। আর সেই আলোচনার মাঝেই ওপেন ক্যামেরায় আপত্তিকর সিন করে শ্বশুর বাড়িতে নিজ অধিকার থেকে আরো ছিটকে গেলেন বুবলি। শাকিবের বাড়িতে তার জন্য আর কোন রকমের জায়গা থাকবে না বলে মন্তব্য দেখা যাচ্ছে। অভিযোগ রয়েছে এইসব অশালীন স্বভাব চরিত্রের জন্যই বুবলিকে কখনোই স্ত্রীর মর্যাদা দেননি শাকিব খান। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। চলচ্চিত্র ক্যারিয়ারের যাত্রাটাই যেন হয়েছিল অপবাদ দিয়ে, অর্থাৎ অপুর জীবন থেকে শাকিবকে কেড়ে নেওয়ার অভিযোগে নিযুক্ত হয়েছিলেন বুবলি। যদিও বুবলি তা অস্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছিলেন, কিন্তু দিন শেষে দেখা গেল সেই শাকিবই তার নামে একাধিক পরকীয়ার অভিযোগ তুলে ধরলেন, যার রেশ না কাটতেই গান বাংলার কর্ণধার তাপসের সঙ্গেও বাথরুমে অবৈধ কার্যকলাপের অভিযোগে নিযুক্ত হন বুবলি। এবং তারপরে আবার জনমুখী শরীফুল রাজের সঙ্গে মাখামাখি সিন করে সমালোচনায় জর্জরিত বুবলি। তাপসের সঙ্গে পরকীয়ার অভিযোগের পরে শাকিব জানিয়েছিলেন যে তিনি বুবলির বিরুদ্ধে যে অভিযোগ তুলেছিলেন তার বাস্তব প্রমাণ এই তাপসের গল্পটাই। কেননা বুবলির এই অশালীন স্বভাব চরিত্রের কারণে নিজ স্ত্রীকে ত্যাগ করেন কিং খান, যদিও তিনি আজ অব্দি বুবলিকে স্ত্রী বলে মেনে নেননি। তার দাবি বুবলি তাকে ব্ল্যাকমেল করে যা করার তা করেছে, যে কারণে বুবলি চিরদিন তার চোখের কাঁটা হয়ে থাকবে। এদিকে শরীফুল রাজের সঙ্গে মাখামাখি সম্পর্কের আলোচনায় জড়ানোতে বেশ বিপাকে পড়লেন বুবলি। কেননা একে তো শরীফুল রাজের বিরুদ্ধেও বেপরোয়া নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে রাজের ঘর ত্যাগ করেছেন পরিমণি। আর সেই রাজের সঙ্গে বুবলিকে আপত্তিকর অবস্থায় দেখে একাধিক মন্তব্য দেখা যাচ্ছে যে শাকিবের বাড়িতে আবারও জায়গা নষ্ট হবে বুবলির। শাকিব আবারও তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন, যে কথা শাকিব জানিয়েছিলেন আরও 1 বছর আগে। তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।